বিয়েবাড়ির খিচুড়ি যদি বাসায় রান্না হয় কেমন হয় বলেন তো? যে আমি তাই করলাম, আমার মেয়ের আবদারে বাসায় রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে রান্না করে নিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে কি ভালো করে আমার নরম নরম হয়ে গেছে, কষানোর মধ্যে মাংসটা নরম হয়ে গেছে। এখানে আমি চাল, মুগ ডাল, মসুর ডাল, পোলাও চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চালটা মাংসের সাথে আমি কষিয়ে নেব, যেন মশলাটা চালের গায়ে লেগে যায় ভালোভাবে। মাশাআল্লাহ অনেক ভালোভাবে বোঝাই যাচ্ছে মাংস দিয়ে। আমার মেয়ের খুব পছন্দ বিয়েবাড়ির খিচুড়ি। আম্মু তুমি বিয়েবাড়ির খিচুড়ি রান্না করো। আমিও তাই রাজি হয়ে গেলাম যে মাংস তো আমি রান্না করতেইছি, রান্না করিয়ে দিই একটু খিচুড়ি। এই যে দেখেন হয়ে গেছে কষানো ভালো করে মশলা মাংসের সাথে চাল। আমি এখন গরম পানি ফুটিয়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। আমি একসাথে সব মশলা দিয়ে দিছি একটু বেশি পরিমাণে, চাল দিব তাই। আমি ঢেকে দিব, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব যেন নিচে হাঁড়িতে লেগে না যায়। এই দেখে আমি পরে অবশ্য পানি একটু অ্যাড করছি। পানিটা আমি প্রথমে কম দিয়ে ফেলছিলাম, বুঝতে পারিনি, কারণ খিচুড়িটা একটু নরম করব, পানির পরিমাণটা বেশি লাগবে। আমার বুঝতে অসুবিধা হয়েছিল, পানিটা কম দিয়ে দিয়েছিলাম। এখন আমি পানি একটু দিয়ে দিলাম। এভাবে আমি কতক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিব। মাশাআল্লাহ এত সুন্দর সেন্ট বের হয়েছে। মেয়ে বলতেছে আম্মু বিয়েবাড়ির খিচুড়ি সেন্ট বের হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, দিয়ে এভাবে অল্প আছে এখন আমি রান্না করে নিব। মাংসের মশলা মানে কি একটু কালারটা যা স্পাইসি স্পাইসি কালার হয়েছে, ঝাল ঝাল, ভালোই লাগবে অবশ্য। ভালোই লেগেছিল খিচুড়িটা। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু ঘি দিয়ে ঢেকে রাখবো। দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা। আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে যেমন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ধমে দিয়ে দিছি। এই যে আমার খিচুড়ি রেডি। দেখেন এই যে আমার খিচুড়িটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। খিচুড়ি রান্না শেষ আমার, এখন শুধু পরিবেশনের পালা। এই জায়গায় প্লেটে নিয়ে নিলাম খিচুড়ি। দেখেন গরুর মাংস, পোলাও চাল দিয়ে খিচুড়ি, ওহ দারুণ। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।